নমস্কার। আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের বিভিন্ন ক্ষেত্র নিয়ে বা বিভিন্ন দিক নিয়ে আমাদের যে আলোচনা করছি ডক আফটার ডিনার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা ওরকমই বেশ কিছু জিনিস নিয়ে আপনাদের কাছে আমার এই প্রতিবেদন পেশ করছি। তার মধ্যে সবার আগে যেটা গুরুত্ব পাচ্ছে তা হলো রিসেন্টলি যেটা জানা গেছে যে একটি ডিউটি রস্টার বানিয়ে দেওয়া হয়েছে যে কারা কারা বিভিন্ন জায়গার স্ট্রং রুমে মানে যেখানে ইভিএম রাখা আছে সেখানে কিভাবে তারা ধর্ণা দেবে বা ওখানে গিয়ে পাহারা দেবে। মানে এক অদ্ভুত পশ্চিমবঙ্গ যেখানে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন দলের এবং তার নিজের দলেরও প্রতিনিধিরা সেখানে গিয়ে নিজেদেরই পরীক্ষার খাতা পাহারা দিচ্ছে। মানে আমি জানি না মানে এই যে কোন জগৎ বা কোন দেশ বা কোন রাজ্য যেখানে এরকম হয়েছে যে যিনি সিটিং মুখ্যমন্ত্রী তিনি গিয়ে এবং অন্যান্য অনেক নেতানেত্রী গিয়ে একটা স্ট্রং রুমে গিয়ে পাহারা দিচ্ছে যে ইভিএম যেন চুরি না হয়ে যায়। এটা কোন রাজ্যে বা আমরা বাস করছি ও কোন দেশে বাস করছি যে নিজে প্রথম কথা যে যার পরীক্ষা সে গিয়ে তার খাতা পরীক্ষা পাহারা দিচ্ছে। এবং আরেকটা কথা হলো সেটা হচ্ছে মানে এরকম কি হতে পারে যে একটা দেশের একটা সার্বভৌম এবং এরকম একটা বড় দেশে যেখানে এরকম একটা আমরা গর্ব করে বলি যে আমাদের দেশ নাকি পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, এটা কী গণতন্ত্র? কিসের গণতন্ত্র এটা? আচ্ছা সেটাই তো বুঝে উঠতে পারছি না যে একটা দল মানুষ গিয়ে ভোট দিয়েছেন সেই ভোটের ইভিএম নাকি পিছন দিকে কি ইভিএম নাকি একটা তিরপলের মধ্যে জড়ানো ছিল, তিরপল কেটে নাকি ইভিএম চুরি হয়ে গেছে। কোন দেশে আমরা থাকি? এরপরে আবার গণতন্ত্র? লজ্জাও লাগে না এই কথাগুলো নিয়ে আলোচনা করতে। এটা তো একটা হলো। তারপরে আরেকটা জিনিস আজকে একটা অদ্ভুত জিনিস দেখলাম তা হলো মানে আমার তো মনে হচ্ছে না যে যদি সত্যি করে মানে কোনো রকম অঘটন ঘটে বা কোনো রকম ভোটের রেজাল্টে যদি কোনো রকম চেঞ্জেস কিছু হয় বা না হয় বা যাই হোক না কেন, আমার তো মনে হচ্ছে অন্যান্য দল মানে যে দল হারবে সেই দল তো বোধহয় সুপ্রিম কোর্টে আর হাইকোর্টে চলে যাবে যে না এই নির্বাচন মানি না, কারণ এই নির্বাচন আমার পছন্দ হয়নি। এই নির্বাচনে অমুক জায়গায় অমুক ভোটারকে মেরে দেওয়া হয়েছে, অমুক জায়গায় অমুক ভোটারকে ভোট দিয়ে দেওয়া হয়নি, বলে সুপ্রিম কোর্টে চলে যাবে। সুপ্রিম কোর্ট নির্বাচনের ফলাফলে স্থগিতাদেশ দিয়ে দেবে এবং আবার নির্বাচনের জন্য আবার ঝুলে যাবে। মানে আমি তো মানে আমি এখন ওটাই আশঙ্কা করছি যে হয়তো এরকম একটা দিকে আমরা এগোতে চলেছি যে কেউ হয়তো বলবে না আমি এই বাড়িটা ছাড়বো না, কেউ হয়তো বলবে আমি এটা করবো না, কেউ হয়তো বলবে না আমি এই এই জনতার রায় আমি মানি না। আর একটা জিনিস যেটা খুব মানে বলতে ইচ্ছা করছে তা হলো মানে সেটা একটা ফ্যাক্টর, সেটা হচ্ছে আমাদের মানে যে দেশের বা যে মানে রাজনৈতিক দলের নেতা নেত্রীরা এই যে মানে এই স্ট্রং রুমে গিয়ে আমরা খুব স্ট্রং আছি বলে বক্তব্য দিচ্ছেন। তো আপনারা যদি এতটাই স্ট্রং তাহলে আপনারা স্ট্রং রুমে পাহারা দিতে যাচ্ছেন কেন? আপনাদের যদি সবার মানসিকতা এবং আপনাদের কাজকর্ম যদি এতটাই স্ট্রং হয়, আপনারা যদি এতটাই ভালো দল হয়ে থাকেন, একজন যদি ২২৬ পেরিয়ে যায়, একজন তো মানে ২০০ পেরিয়ে যাচ্ছে, একজন ২২৬ পেরিয়ে যাচ্ছে, মানে সবার কথা যদি ঠিক হয় তাহলে তো পশ্চিমবঙ্গের বিধানসভা সিট হয়ে যাবে ৫৫০-৬০০ কাছাকাছি। তো সবাই যদি আপনারা ঠিক হন তাহলে তো আপনাদের আর কোনো চিন্তাই নেই। তাহলে আর এত ভোট প্রচারেরই কী দরকার? আর সবার সামনে গিয়ে এত বলারই বা কী দরকার? স্ট্রং রুমে গিয়ে নিজেদের পরীক্ষার খাতা নিজেরা পাহারা দেওয়ারই বা কী দরকার? এটা বোঝা বড় দুষ্কর হয়ে উঠছে আমাদের পক্ষে। আর আরেকটা জিনিস যেটা লক্ষ্য করলাম তা হলো মানুষের মধ্যে একটা অদ্ভুত রকমের একটা ধারণা আস্তে তৈরি হচ্ছে যে ভোটটা বেসিক্যালি মানে ইলেকশন সিস্টেমটা এবং বা বলতে পারেন যে এই রাজনৈতিক দলগুলির রাজনীতিটাকে একটা ছ্যাবলামি মানে যেটা আমাদের মানে সবাই আমরা এখন আলোচনা করছি যেটা খিল্লিতে পরিণত হয়েছে যে ধর্ণা দিচ্ছে লোকজন গিয়ে স্ট্রং রুমের সামনে গিয়ে। কেউ বলছে যে না আমি এখানে আমাদের পরিচিত লোকজনদের নিয়ে করতে হবে। কেউ বলছে না কেন অপরিচিত লোকজনদের নিয়ে কাউন্ট হবে? যাও সুপ্রিম কোর্টে কেস করে দাও, হাইকোর্টে কেস করে দাও। এরপর বললো কেন ভোটে হেরে গেছি হাইকোর্টে কেস করে দেবো, সুপ্রিম কোর্টে কেস করে দেবো। জানি না মানে এই দেশের ভবিষ্যৎ কোন দিকে এগোতে চলেছে জানি না। দেখা যাক কী হয়। চৌঠা মে সকলে ভালো থাকবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন।